গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, রবিবার, ছুটির দিন, সবারই ছুটি, কিন্তু আমার মেয়ের ছুটি নয়। ওকে যেতে হবে কম্পিউটারে, ওই জন্য ওর একটু মনটা খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে কম্পিউটারে যাওয়ার জন্য। আমি এখন বিছানা গুছিয়েছিলাম, গুছানো হয়ে গেছে বিছানা। আর দেখো সাইডে বেশ কিছু জামা কাপড় রয়েছে, কেন কি জামা কাপড়গুলো গোছানো হয়নি। আমি জামা কাপড় এই গরমেতে সন্ধেবেলায় কাছি, তো সন্ধেবেলায় যেহেতু কালকে সন্ধেবেলা কেচেছিলাম, তাই এখনও গোছানো হয়নি। সন্ধেবেলা কাছি এই কারণেই, এত রোদে সকালবেলা কেচে মেললে বাইরে, বুঝতেই পারছো সেই জামা কাপড়গুলোর অবস্থা কী হবে, পুরো রং নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি সকালে কাছি না, কাছি আমি সন্ধেবেলা। তো জামা কাপড় গোছানো হয়ে আজকের ব্রেকফাস্টে হবে দেখো দুধ ফুটছে, সিমুই হবে, এখানে ময়দাও মাখা রয়েছে, লুচি হবে আর ছোলার ডাল। তো দেখো আমি আমার মেয়ে কম্পিউটার থেকে এসে গেছে, ওকে খেতে দিয়েছি। ওকে খেতে দিয়েছি। এই যে লুচি, ছোলার ডাল আর সিমুই। ও হাই হ্যালো করতেই ব্যস্ত, খাওয়ার ছেড়ে কি বকছে নিজের মনে কি জানি, কী সব বলে চলেছে। খাওয়ার নাম নেই, শুধু কথাই বলে চলেছে। এই দেখো দুপুরবেলা আমরা যখন সবাই ঘুমিয়ে পড়েছি লাঞ্চ করে, ও সারা দুপুর ঘুমোয়নি, কী খেলনা নিয়ে সারাক্ষণ ধরে খেলছিল। এই যে সেই ব্লকগুলো হয় না, ওগুলোকে নিয়ে সব বাড়ি গাছ এইসব বানিয়ে সারাটা দুপুর ধরে বসে বসে খেলে গেছে। সানডের দিনটা ওরকমই করে, মানে দুপুরবেলা একদম ঘুমোতে চায় না, সারাক্ষণ খেলে, টিভি দেখে, বিরক্ত করে। আর তারপর বিকালবেলা হলে ওই 4টে-5টার দিকে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, ওখানে গিয়ে ওর বন্ধুদের সাথে একটু খেলে টেলে আসে। আসলে সারা সপ্তাহ জানোই তো পড়াশোনার চাপ থাকে, তো নর্মালি খেলতে যেতে পারে না। তো সানডেটা ওই জন্য বিকালের দিকটা খেলতেই যায়। আর এই যে বসে বসে সারা দুপুর আমার ফোন নিয়ে আর খেলনা নিয়ে বাচ্চাদের মতো খেলেছে। ও নামেই বড় হয়েছে, ওর বয়স মোটামুটি 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনও বাচ্চাই রয়ে গেছে। সারাক্ষণ ধরে কী সব করেছে। আজকে রবিবারের বিকালবেলা আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে মেলায় যেতে হবে। অনেক দিন ধরে বায়না করছে, মানে আগের উইক থেকে বায়না করছে, মেলায় নিয়ে চলো এই গরমের মধ্যে। তো ফাইনালি আজকে রেডি হয়ে গেছি, এই যে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। তো মেলায় যাব, মেলা থেকে একটু দোকানে যাওয়ার আছে, দোকানে 2-1টা জিনিস কেনার আছে, মানে আমার 2-1টা কুর্তি কেনার আছে। তো মানে এত গরমের জন্য কটনের কুর্তি ছাড়া তো জানো পরাই যাচ্ছে না, তো একবারে কিনে নিয়ে ফিরবো। মেলায় চলে এসেই দেখো প্রথমেই খেলনার দোকানে ঢুকে পড়েছে আমার মেয়ে। ওর তো মানে খেলনা দেখলে খেলনার জন্যই আছে মেলায় আসে, আর আমি অবশ্য এই জুয়েলারির জন্য আসি। দেখো কত কানের দেখে আমি ওইগুলো দেখতেই ব্যস্ত হয়ে গেছি। আলটিমেটলি এই মেলা মানে এগুলোই, খেলনা তারপরে জুয়েলারি, এগুলোই। আর আমি চলে এসেছি মেলার মধ্যে, মেলা ঘুরে দেখছি, ঘুরে দেখা হয়ে গেছে মোটামুটিভাবে। এবার আমরা একটা ফুচকা স্টলে আসছি, এসে খাবো। কিছু কেনাকাটি করেছে মেয়ে, ওই ওর কী সব জিনিসপত্র টুকটাক কিছু কিনেছে নিয়ে আমরা এবার একটা ফুচকার দোকানে এসেছি। দেখি এবার ফুচকার দোকানে এসে ফুচকা খাবো। মেলা থেকে বেরিয়ে দেখো আমরা একটা দোকানে এসেছি, আমি বললাম আমার কিছু কেনার আছে। এই যে আমি আমার কুর্তি দেখছি, এই কুর্তিটা আমি কিনেছি। তো এরকম টুকটাক তোমাদের বলেইছিলাম কি আমি ওই কুর্তি কেনার আছে আমার, কেন কি কুর্তিগুলো সব হয়ে গেছে। তো কটনের 2টো কুর্তি দেখো, এই একটা লাল কালারের কিনেছি আর একটা লাইট কালারের। স্কুলে টুলে যাওয়ার জন্য এই কুর্তিটা দরকার হয়, কেন কি স্কুলে তো বেশি ডিপ কালার করা চলে না, তো লাইট কালারে নিয়েছি। আর মেয়ের একটা স্কার্ট আর একটা টপ ওর দিদা কিনে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, পয়লা বৈশাখের সময় দিদা ওকে পয়সা দিয়েছিল, তো তখন কেনা হয়নি, এখন গিয়ে কিনে নিয়ে চলে এলাম। আর এই যে মেলা থেকে দেখো কী সব কিনে নিয়ে এসছে, ক্লিপ, ব্রেসলেট, গার্ডার, হেয়ার ব্যান্ড, এইসব। তারপর ওই চাবি রিং টিং কী সব কিনে নিয়ে চলে এসছে মেলা থেকে। তো এই সব জিনিসগুলো কেনাকাটি করে নিয়ে এলাম। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিশ্চয়ই তোমরা কমেন্টে আমাকে জানিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।